যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালের প্রতি ঈমান আনে, ওয়া আমিলা সলিহান নেক কর্ম করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতগ্রস্তও হবে না। প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়টা হচ্ছে পরকালের প্রতি ঈমান। অতঃপর আল্লাহ নেক কর্মের কথা উল্লেখ করছে। পরকাল যেটার শুরু হয় মৃত্যু দ্বারা, এইটা ভয় পাওয়ার মতো একটা জায়গা, এটা আশঙ্কিত হওয়ার মতো একটা জায়গা। তো এজন্য আল্লাহ বলছে এই তিন কর্ম যারা করবে তাদের কোনো ভয় নেই, তারা সেই দিন আশঙ্কিতগ্রস্তও হবে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون সম্মানিত দিনদার মুসলিম ভাই, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে ইমাম সাহেবের খুতবা শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ বলবো আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মানব জাতির মুক্তির দূত করে পাঠিয়েছেন, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে দুনিয়া থেকে চলে গেছেন। সেই রসুলের প্রতি সালাতু সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলতে চাই। আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যেন যথাযথভাবে আমাকে তা বলে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার সাথে আপনাদেরকেও আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান পৃথিবীকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। খুব সহজেই মানুষের কাছে তথ্য পৌঁছে যাচ্ছে, সেটা সঠিক হোক অথবা বেঠিক হোক। এই রকম পৃথিবীতে ইতিপূর্বে হয়নি। তথ্য প্রযুক্তির যুগ, জানা শোনার অফরন্ত সুযোগ, কেউ চাইলেই জানতে পারে। কিন্তু মানুষ এই তথ্য প্রযুক্তির যুগে এসে সে জানাশোনা তার থাকার পরেও সেই মতো আমল পৃথিবীর মানুষের মধ্যে নেই।
বিশেষভাবে মুসলিমদের মধ্যে তার জানা আছে, সে জানে কিন্তু সে আমল করতে পারতেছে না। এই জানার পরে আমল করতে না পারার অনেকগুলো কারণ আছে। একজন ব্যক্তি জানার পরে আমল না করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আজকে একটা কারণ নিয়ে কথা বলতে চাই, সেটা হলো তার পরকালের প্রতি বিশ্বাস দুর্বল। যেই ব্যক্তি কুরআন সুন্নাহ জানার পরেও, হারাম জানার পরেও সে সেইটাকে ছাড়তে পারে না, সেটা আল্লাহ এবং তার রসুলের আদেশ, এটা জানার পরেও সে আমলে নিয়ে আসতে পারে না, তাহলে বুঝতে হবে তার মধ্যে পরকালের প্রতি বিশ্বাসে যথেষ্ট দুর্বলতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই আয়াতের মধ্যে বলছেন, মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি ঈমান আনে, ওয়া আমিলা সলিহান, নেক কর্ম করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতগ্রস্তও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে ঈমানের দুইটা রোকনের কথা উল্লেখ করছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়টা হচ্ছে পরকালের প্রতি ঈমান। অতঃপর আল্লাহ নেক কর্মের কথা উল্লেখ করছে। অত্র আয়াত থেকে যেই জিনিসটা বোঝা যায় সেইটা হলো পরকাল যেইটার শুরু হয় মৃত্যু দ্বারা, পরকাল যেইটার শুরু হয় মৃত্যু দ্বারা, এইটা ভয় পাওয়ার মতো একটা জায়গা, এটা আশঙ্কিত হওয়ার মতো একটা জায়গা। তো এজন্য আল্লাহ বলছে এই তিন কর্ম যারা করবে তাদের কোনো ভয় নেই, তারা সেই দিন আশঙ্কিতগ্রস্তও হবে না। আপনাকে কবর ভয়ঙ্কর জায়গা, আর পরকালের শুরু কবর থেকেই হয়। এজন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নামাজে তাশাহুদের পরে তিনি একটি দোয়া আল্লাহর কাছে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। তাহলে কবর হচ্ছে ভয় পাওয়ার মতো, আশঙ্কিত হওয়ার মতো একটি জায়গা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মৃত ব্যক্তিকে তিন প্রশ্নের উত্তর চাওয়া হবে তার কাছ থেকে, যখন মৃত ব্যক্তিকে তিনটা প্রশ্নের উত্তর তাকে দিতে বলা হবে, সে যদি দিতে না পারে তাহলে তাকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করা হবে, ওই মৃত ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করা হবে, সে এত জোরে চিৎকার করবে, তার চিৎকার মানব এবং জিন ছাড়া সকলেই শুনতে পারবে। একটা ঘটনা মনে পড়ল, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্ভবত মাজমাআতুল ফাতোয়ার মধ্যে উল্লেখ করছেন, একটা আরবে একটা অঞ্চল আর কি, এই অঞ্চলের কালচার ছিল এমন, এই উটের একটা রোগ হইতো। এই উটের এই রোগ হওয়ার পরে ওই আরবের লোকেরা ওই উটকে যে কবরস্থানে বাইদা রেখে আসতো। তে মানব এবং জিন ছাড়া তো সকলেই শুনে চিৎকার। তো এই চিৎকার ওই উট অথবা গুড়া এইটা শুনে দড়ি ছিঁড়ে চলে আসতো এবং ওই রোগ ভালো হয়ে যেত। এইটা তাদের বিশ্বাস ছিল, তারা এটা পরীক্ষিত ছিল যে এই রোগ হলেই ওই উট বা গুড়াকে কবরস্থানে বেঁধে রেখে আসতো এবং ওই উট বা গুড়া রশি ছিঁড়ে চলে আসতো এবং ওই রোগ ভালো হয়ে যেত। এটা বাস্তব, আপনারা জানেন কিনা জানি না, আমি আমার এলাকার মানুষের মুখ থেকে শুনছি। কারণ কবরস্থান, গ্রামগঞ্জের কবরস্থানগুলো তো এমন হয় যে মানুষ এগুলোতে সচরাচর যায় না, এগুলো জঙ্গল হয়ে থাকে। তো যখন ঘাসের প্রয়োজন হয় গরুকে বাইন্ধে রেখে আসে, ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে
আমি একাধিক ব্যক্তিকে বলতে শুনিয়েছি গরু রশি ছিঁড়া চলে আসে। হাদিসের বাস্তবতা, হাদিসের বাস্তবতা। তা আল্লাহর নবী অপর এক হাদিসে, সনদ সহি এক হাদিসের মধ্যে উল্লেখ করছেন, কবরের ওই ব্যক্তি, যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারল না, তার জন্য এমন এক মালাককে, ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যেই ব্যক্তি হচ্ছে অন্ধ। যেই মালাক হচ্ছে অন্ধ, সে যদি কোনো পর্বতের উপরে আঘাত হানে, সেই পর্বত ধুলাই মিশে যাবে, এমন মালাককে কবরে নিযুক্ত করা হয়। তাহলে অবশ্যই কবর আশঙ্কিত হওয়ার মতো একটা জায়গা। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে কবরের শাস্তি থেকে আশ্রয় দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা শিখে নেবেন এবং এইটা দয়মা সূরা আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু যে পড়ি, এটার পরে এটা পড়বেন। কোন আলেম বলছেন এইটা, এই দোয়াটা নামাজের মধ্যে পাঠ করা হচ্ছে ওয়াজিব। কেউ কোনো আলেম এটা বলছেন এই দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা, দাজ্জালের মতো এত ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে আর আসবে না। আল্লাহর নবী বলছেন দাজ্জাল মানুষকে এমনভাবে পরীক্ষায় ফেলবে, এই দাজ্জালের মতো জিনিস বা আল্লাহর সৃষ্টি আর পৃথিবীতে আসে নাই। দাজ্জালের এমন শক্তি থাকবে, দাজ্জাল আদেশ করবে জমিন, তার নিচে যেই সমস্ত খনিজ সম্পদ আছে সেগুলোকে উতলে দিবে। কয়জন ব্যক্তি তার ঈমানকে ধরে রাখতে পারবে? এই হালত দেখে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, আদেশ করবে বৃষ্টি নেমে যাবে। কোনো কিছুই হয় নাই, শুধু গুজব, অমুক জায়গায় গেলে সন্তান দেয়, সেইটাই জন্যই মানুষ হুমুরি খায়া পড়ছে। আর যদি সচক্ষে দেখে যে এই ব্যক্তি আদেশ করছে আর মাটি তার নিচের যেই সম্পদগুলো গচ্ছিত আছে সেগুলো উতলে দিচ্ছে, কয়জন ব্যক্তি তার ঈমান ঠিক রাখতে পারবে? তাকে আল্লাহ বিশ্বাস না করে থাকতে পারবে? আল্লাহর নবী এইটাই বলছেন। গরু, গবাদি পশু যেগুলো শুকনা, এগুলো বিকালে যাবে, দুধ মোটা তাজা উলান ভর্তি দুধ নিয়ে ফিরে আসবে, যে দাজ্জালের প্রতি ঈমান আনবে। তাদের পশুগুলো এমন হবে, এমন দেখার পরে কয়জন ব্যক্তি তার ঈমানকে ঠিক রাখতে পারবে? এই জন্য আল্লাহ নবী বলছেন দাজ্জালের সে এত বড় ফিতনা কিয়ামত পর্যন্ত আর আসে নাই, আর আসবেও না। ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবন এবং মৃত্যুর ফিতনা, জীবন এবং মৃত্যুর ফিতনা। বলছে সবচাইতে বড় ভদ্রতা কি? বলছে সবচাইতে বড় ভদ্রতা হচ্ছে আপনি যখন রাস্তায় বের হবেন তখন মনে করবেন সবাই আপনার থেকে উত্তম। এটা হচ্ছে সবচেয়ে বড় ভদ্রতা। আপনি যখন রাস্তায় বের হবেন তখন মনে করবেন যারা আছে তারা আপনার থেকে কি উত্তম। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত যদি দেখেন সে খারাপ কাজে লিপ্ত, তখন কি মনে করবেন? তখন তাকে খারাপ মনে করবেন, তার ওই কাজটাকে খারাপ মনে করবেন, তার ব্যাপারে এমন ধারণা করবেন হয়তোবা মৃত্যুর আগে তার তাওবা নসিব হতেও পারে, যেটা আমার নাও হতে পারে, আমার নাও হতে পারে। আমি ইবাদত বন্দিগি করি এ দেখে আমার অন্তরে যেন কখনো এই অহংকার না আসে, আমি তো ইবাদত বন্দিগি করি, আমি করতে পারি, করছি। এটা কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এটা আল্লাহর অনুগ্রহ। যে জায়গাতে ছিলাম, তারপরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মারম। এইটা হচ্ছে আরেকটা বিষয়। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা বিষয় থেকে তিনি আশ্রয় চাইতেন। সলাতের মধ্যে
আপনাদেরকে আমি উৎসাহ দিচ্ছি, আপনি এই দোয়াটাকে মুখস্থ করে নেবেন। আমরা যে জায়গাতে ছিলাম, আমরা ছিলাম কবর, এইটা আশঙ্কিত হওয়ার মতো জায়গা। কবর এইটা চিন্তিত হওয়ার মতো জায়গা। এরপরে আসেন কিয়ামত। লম্বা সময় মানুষকে কবরে থাকতে হবে। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামতে ওঠার আগ পর্যন্ত কবরে থাকতে হবে। এই কবরটা হয়তোবা কারো জন্য জান্নাতের একটা বাগিচা হবে, আর নয়তোবা কারো জন্য জাহান্নামের একটা দুর্গ হবে। লম্বা সময় থাকতে হবে। যখন পুনরুত্থান হলো, সকল মানুষ উঠে গেল, তখন হালত আরো বেশি কঠিন। সূর্য খুব কাছাকাছি চলে আসবে। রাবি বলছেন কত কাছাকাছি চলে আসবে সেইটা আমি জানি না। রসুল মিল দ্বারা কি উদ্দেশ্য করছেন, 2 মাইল না সুরমা যে দেয় যেই কাঠি এই পরিমাণ দূরে সূর্য চলে আসবে। প্রত্যেক ব্যক্তির অপরাধ অনুযায়ী তার গাম হবে। যে যতটুকু অপরাধ করছে তার গাম ততটুকু হবে। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ তার গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহুম্মা আমিন। পরকাল এত কঠিন জায়গা, পরকাল যত কঠিন জায়গা, তার থেকে বড় কঠিন জায়গা হচ্ছে জাহান্নাম। তার থেকে বড় কঠিন জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাহান্নামী ব্যক্তি, আল্লাহর নবী বলছেন তোমরা কাঁদো, তোমরা যদি কাঁদতে না পারো তাহলে কাঁদতে চেষ্টা করো। বলছে তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো কাঁদতে চেষ্টা করো। কেন? কারণ হচ্ছে জাহান্নামী ব্যক্তি এত কাঁদবে, জাহান্নামী ব্যক্তি এত কাঁদবে, জাহান্নামী ব্যক্তি এত কাঁদবে, তার চোখের পানি শেষ হয়ে গিয়ে তার চোখ থেকে রক্ত বের হবে। সে কাঁদবে, তার কাদার কারণে তার চেহারার মধ্যে বিশাল বড় এক নদীর সৃষ্টি হবে, বিশাল বড় এক ড্রেনের সৃষ্টি হবে। যদি সেইটাতে চায় কোনো ব্যক্তি তাহলে সে নৌকা চালাতে পারবে। তাহলে কত কাঁদবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। তিনি বলছেন জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পরিমাণ বড়। এবং সে যে জায়গায় বসবে এই জায়গাটার দূরত্ব হবে মক্কা এবং মদিনা 500 থেকে 600 মাইল দূরে। এতটুকু জায়গা নিয়ে সে বসবে, আর তার শরীরের চামড়া 42 গজ মোটা হবে। এত বড় আকৃতি তাকে দেওয়া হবে যাতে করে সে জাহান্নামের শাস্তিকে খুব ভালো করে আস্বাদন করে। তার এত বড় দেহ তার দেওয়া হবে যাতে করে সে জাহান্নামের শাস্তিকে ভালো করে আস্বাদন করে। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি। 70 ভাগ আগুনকে 70 ভাগকে 1 ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে, আর 69 ভাগকে রেখে দেওয়া হয়েছে। আপনি 1 ভাগ আগুনের তাপ সহ্য করতে পারবেন? সহ্য করতে পারে? 1 ভাগ আগুন লোহাকে গলায় ফেলায়, আর 69 ভাগ আগুন রয়ে গেছে, সেটা দ্বারা জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামের এক একটা সাপ, এইটার গর্দান, ফেনা তুলের সময় গর্দান হয় না, বলছে এক একটা গর্দান হবে গুড়ার গর্দানের ন্যায়। গুড়ার গর্দান গার যত মোটা, জাহান্নামের সাপের গার তত মোটা। জাহান্নামের সাপের গার তত মোটা, গুড়ার গার যত মোটা।
আল্লাহ নবী আরো বলছেন জাহান্নামের এক একটা সাপ গাদার গর্দানের মতো হবে। একবার যদি কাম দেয় এই সাপ, যদি এই বিচ্ছু যদি একবার জাহান্নামী ব্যক্তিকে দংশন করে, তাহলে সে সেটার ব্যথা 40 বৎসর পর্যন্ত অনুভব করতে পারবে। অথচ আমরা খুব সামান্য তাপের আগুন সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। তাহলে এই রকম বর্ণনা শোনার পরেও, জাহান্নামের এই রকম হাদিসগুলো শোনার পরেও মানুষ আসছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে পরকালের প্রতি বিশ্বাসে তার দুর্বল, পরকালের প্রতি তার বিশ্বাস দুর্বল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামকে নিয়ে আরও অনেক কথা বলছেন। আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না, শুধু একটা হাদিস বলছি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ মুসলিমের মধ্যে বলছেন জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তায়েফে দাওয়াত দিতে গেছিলেন। দাওয়াত দিতে যায় সেই সম্প্রদায়ের মানুষ তায়েফবাসী তাকে রক্তাক্ত করছে। সেই সময় জিবরিল আসছে, তার সাথে একজন মালাক আসছে, ফেরেশতা আসছে, বলছে আপনি একে আদেশ করেন। এ যদি আদেশ করেন তাহলে এই দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে ধ্বংস করে দিবে। একজন মালাক যে দুই পাহাড়কে একত্র করে একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে, এরা কতটা ক্ষমতা সম্পন্ন হয়। আপনি আরো এদের মালাকদের কত শক্তি আপনি কল্পনা করতে পারবেন না। কওমে লূতকে যে শাস্তি দেওয়া হয়েছিল, যারা সমকামিতা লিয়াততের মতো অপরাধে জড়িত ছিল, পৃথিবীতে সর্বপ্রথম যারা এই সমকামিতার মতো অপরাধে লিপ্ত ছিল তারা ছিল কওমে লূত। এদেরকে শাস্তি দেওয়া হয়েছে এভাবে যে এদের ওই জায়গাটাকে উঠায়া নেওয়া হয়েছে আসমানের উপরে, অতঃপর এটাকে নিচের দিকে করে ছেড়ে দেওয়া হয়েছে। এইটা যারা করছে তারা হচ্ছে ফেরেশতা বা মালাইকা, এরা এতটা শক্তিশালী। আর এই রকম শক্তিশালী মালাক 70,000 এক একটা লাগামে থাকবে। জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগানো থাকবে, আর প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা থাকবে। আর এটা জাহান্নামকে টেনে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। তাহলে জাহান্নাম কত বড়! আল্লাহর নবী বলছেন জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, তিনি বলছেন জাহান্নামের উপর থেকে যদি একটা পাথরকে নিক্ষেপ করা হয়, তাহলে এই পাথর জাহান্নামের নিচ পর্যন্ত পড়তে 70 বৎসর লাগবে। তাহলে এই জাহান্নাম কত বড়! আর এই জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপী, তার প্রতি অস্বীকারী, তার সাথে শরীককারীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। তাহলে যেইটা বিষয় ছিল, পরকাল হচ্ছে ভয়ের জায়গা, পরকাল হচ্ছে আশঙ্কার জায়গা, পরকাল হচ্ছে চিন্তিত হওয়ার মতো জায়গা। ওই ভয়, ওই আশঙ্কা, ওই চিন্তিত হওয়া থেকে তারাই মুক্ত থাকতে পারবে যারা দুনিয়াতে নেক কর্ম করবে। কি কর্ম? নেক কর্ম। নেক কর্মের মধ্যে সবচাইতে বড় নেক কর্ম হচ্ছে আল্লাহর প্রতি সঠিক ঈমান রাখা। কার প্রতি সঠিক ঈমান? আল্লাহর প্রতি সঠিক ঈমান রাখা। যে ঈমান সালফে সালিহিনরা রাখতেন, যে ঈমান পূর্ববর্তী উলামারা রাখতেন, এই রকম ঈমান আল্লাহর প্রতি রাখতে হবে। এটা হচ্ছে সবচাইতে বড় নেক কর্ম। আপনাকে আমি কিছু নেক কর্মের কথা উল্লেখ করি, যেগুলো বড় বড় নেক কর্ম। আল্লাহর প্রতি ঈমান একটা বললাম, এছাড়াও হাদিসের মধ্যে আসে এই যে যেই ভয়ঙ্কর কথাগুলো বললাম, মৃত্যুর পর থেকে নিয়ে জাহান্নামে যাওয়া পর্যন্ত, এই পরিবেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তিনি রক্ষা করবেন।
কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিয়ামতের দিন আশ্রয় দান করবেন ছায়ার নিচে, তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। সে তার শাসন কার্য ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে পরিচালনা করছে। এমন শাসককে আল্লাহ কিয়ামতের দিন ওই ভয়াবহ পরিবেশ থেকে রক্ষা করবেন যে তার জনগণের সাথে খেয়ানতপূর্ণ কোনো আচরণ করেনি, তার দ্বারা জেনে বুঝে জনগণের প্রতি কোনো খেয়ানত হয়নি, এমন শাসক প্রথম স্থান পাবে। কোথায়? আল্লাহ কিয়ামতের দিন যাদেরকে আশ্রয়ের নিচে স্থান দিবেন ওই জায়গায়। এখন কথা হলো, তিনি তো রাষ্ট্রীয় শাসক, গড়ের শাসক কে? রাষ্ট্রপ্রধান না আপনি? গড়ের শাসক আপনি। আপনি আপনার পরিবারকে ইনসাফের সাথে, আদালতের সাথে, ভালোর সাথে আপনি তাদেরকে পরিচালিত করবেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বলছে প্রথম দায়িত্বশীল হচ্ছে শাসক, তাকে তার অধীনস্থ জনগণের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সে তার জনগণকে কিভাবে পরিচালিত করছিল। আল্লাহ ক্ষমা করেন আমাদেরকে। আমরা বর্তমানে মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকদেরকে দেখছি তাদের হালত কি হবে। দেশের মানুষ হাসপাতালে যাইলে বেড নাই, কিন্তু দায়িত্বশীল সে চিকিৎসা করতে বিদেশ চলে যাচ্ছে। দেশের মানুষ অভাব অনটন, কিন্তু তার খাবারের 60 পথ। সে ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে, সে ক্ষমতাকে নিজের প্রবৃত্তির কামনা বাসনা পূরণের জায়গা মনে করে নিয়েছে। যারা এমনটা করে নিয়েছে তাদের পক্ষে কখনো সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয়। এজন্য দায়িত্ব থেকে যথাযথভাবে সাহাবীরা দূরে থাকতেন। দায়িত্ব থেকে সাহাবীরা যথাযথভাবে দূরে থাকতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে আঘাত করা হলো, তিনি মৃত্যু শয্যায় শায়িত, তখন তাকে বলা হলো আপনার ছেলে, আপনি তার ব্যাপারে কি বলেন? বলছে না, খেলাফতের স্বাদ উমর আস্বাদন করেছে, আর প্রয়োজন নেই। তিনি তার ছেলের জন্য সেটা চাননি। এটা হলো সাহাবীদের চিন্তা। দ্বিতীয়ত কি, যারা যেই জায়গায় ছিলাম, আপনার পরিবারের দায়িত্ব কি শাসক, সরকার না আপনি। আল্লাহর নবী তারপরে বলছেন গড়ের দায়িত্বশীল হচ্ছে পুরুষ ব্যক্তি, গড়ের দায়িত্বশীল হচ্ছে পুরুষ ব্যক্তি, আর ও তাকে তার ওই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিনদার, আমানতদার, সত্যবাদী, ভালো মানুষ বানানোর জন্য কতটুকু চেষ্টা করছেন সেই হিসাব আল্লাহ আপনার থেকে বুঝে নিবে। যদি আপনি দিতে পারেন তাহলে আপনিও এই প্রকারের অন্তর্ভুক্ত হতে পারেন। আপনি রাষ্ট্রীয় শাসক ছিলেন না, কিন্তু আপনার ঘরের কর্তা তো আপনি ছিলেন, ঘরের কর্তা তো আপনি ছিলেন। দ্বিতীয়ত কি, কারা সেই আশ্রয় পাবে? এই
বিভীষিকাময় পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমাদের সমাজে এক কুসংস্কার চালু আছে, বলে এই বয়সেতে কিছু উলটপালট কাজ করবেই, পিতামাতা সমাজ এই স্বীকৃতি দিয়ে রাখছে, এই বয়সে কিছু আকাম কুকাম করবে, এটা দোষের না। অথচ হাদিস বলছে যে যুবক তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় খরচ করেছে, আল্লাহর ইবাদতে তার যৌবন কালটা কেটে গেছে, এই যুবক যখন সমগ্র যুবক অশ্লীলতা, মদ, মাদকতা, নারী, নেশা, গেম এগুলো নিয়ে বুঁদ হয়ে আছে, তখন সে সবার মাঝ থেকে নিজেকে আড়াল করে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এই যুবক আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া পাবে। আমাদের উচিত আমাদের সন্তানকে এভাবে গড়ে তোলা, আমাদের উচিত আমাদের সন্তানকে এভাবে গড়ে তুলতে চেষ্টা করা। তৃতীয়ত কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু ফি খালাই, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে। কখন? নির্জনে। স্মরণ করতে যেয়ে তার দুই চোখ থেকে অশ্রু বের হয়ে আসে, নির্জনে আল্লাহকে স্মরণ করে। যেই ইবাদতগুলো প্রকাশ্যে করার শরীয়তে আদেশ আসছে, সেই ইবাদতগুলো প্রকাশ্যে করা, যেমন জামাতের সাথে নামাজ পড়া, এটা প্রকাশ্যভাবে করার শরীয়তে আদেশ আসছে। কিন্তু যেই ইবাদতগুলো প্রকাশ্য অপ্রকাশ্য উভয় অবস্থায় করা যায়, যেই ইবাদতগুলো প্রকাশ্য অপ্রকাশ্য উভয় অবস্থাতে করা যায়, সেই ইবাদতগুলো অপ্রকাশ্যভাবে করাটাই অধিকাংশ সময় উত্তম। অধিকাংশ সময় উত্তম। আপনি সবার সামনে কাঁদতে পারবেন না, কাঁদা যায় না, সকলেই পারে না, কিন্তু গহীন রাতে, গভীর রাতে, সেই সময় সারা পৃথিবী নীরব, তখন আপনি উঠে দুই হাতকে আল্লাহর দিকে উঠিয়ে আপনি আল্লাহকে স্মরণ করে, নিজের অপরাধকে স্মরণ করে যদি কাঁদতে পারেন, তাহলে আপনি এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চতুর্থ কি? চতুর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এই কথার অর্থ কি? আপনি আপনার ঘরটাকে নিজের দৈনন্দিন জীবনের একটা অংশ মনে করেন না? যে জায়গায় যান, যে কোনো মুহূর্তে চলে আসতে হবে। নিজের সন্তানাদি নিজের জীবনের একটা অংশ না? নিজের ধন সম্পদ নিজের জীবনের একটা অংশ না? মসজিদে যেন আপনার জীবনের একটা অংশ হয়, মসজিদও যেন আপনার জীবনের একটা অংশ হয়। আপনি আসলেন, চলে গেলেন, মন চাইলে আইলেন, মন চাইলে আইলেন না, এটা না। আপনার ফ্যামিলি, আপনার ছেলে মেয়ে, আপনার ধন সম্পদের প্রতিনিয়ত উন্নতি আপনি কামনা করেন, উন্নতির জন্য চেষ্টা করেন, করেন না? কে করে না? মসজিদের ক্ষেত্রেও যেন আপনার ভাবনাটা এমন হয়, এটা হচ্ছে কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ। মসজিদ যেন আপনার প্রতিদিনের একটা অংশ হয়। আপনি আসবেন, ইবাদত করবেন, মসজিদের ভালো মন্দ খোঁজখবর রাখবেন। ভালো মন্দ খোঁজখবর রাখার অর্থ কখনো এটা নয় মসজিদকে 10 তালা করতে হবে, মসজিদকে টাইস করতে হবে, এটা না। মসজিদটা যেন হিদায়াতের পান কেন্দ্র হয়, মসজিদটা যেন দাওয়াতের মার্কাজ হয়, মসজিদটা যেন মানুষকে পরিশুদ্ধতার মার্কাজ হয়। এজন্য আপনাকে চেষ্টা রাখতে হবে। এটা হচ্ছে কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুক। সবাই আসছে, সবাই পিছনে আসছে, আইসা আবার চলেও গেছে, মসজিদ কোন দিকে যাক এটা তার কোনো ব্যাপার না, এটা নয়। কয়টা বললাম? 4টা। পঞ্চম, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। আমাদের দুনিয়াতে যত সম্পর্ক হয়
সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো অনেক রকম। একটা হলো রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক। আরেকটা সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। রাজনৈতিক সম্পর্ক আছে, ব্যবসায়িক পার্টনারের সম্পর্ক আছে, অনেক দুনিয়াতে সম্পর্ক আছে। কিন্তু মূল সম্পর্ক দুইটা, একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আর একটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। মানুষের জীবনে, প্রায় ম্যাক্সিমাম মানুষের জীবনে কারো না কারো সাথে তার বন্ধুত্ব থাকে। কিন্তু আল্লাহ বলছেন, যেই ব্যক্তির ভালোবাসাটা আল্লাহর জন্য হলো, যেই ব্যক্তির ভালোবাসা কার জন্য হলো? আল্লাহর জন্য হলো। আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? সে যেই সমস্ত ভালো কর্মগুলো করবে আমি তাকে সে জায়গায় সর্বত্র সহযোগিতা করব। সে যখন আল্লাহর অবাধ্যতায় চলতে চেষ্টা করবে আমি তার হাতটাকে চেপে ধরবো। এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এটা নাই। অনেক ভালোবাসা আছে, এই ভালোবাসাটা নাই। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক রাখা, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা এই কাজ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের ছায়া নিচে ছায়া দিবেন। অতঃপর ষষ্ঠ নাম্বার কি? ষষ্ঠ নাম্বার হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সুন্দরী সম্ভ্রান্ত এক নারী কাউকে খারাপ কাজের দিকে আহ্বান করছে। সুন্দরী সম্ভ্রান্ত এক নারী যেমনটা করছিল জুলেখা ইউসুফ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে, যেমনটা করছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জুলেখা। নির্জন করে সমগ্র দরজাকে বন্ধ করে দিয়ে তিনি ডাকছিলেন যে এসো আমার কাছে, তুমি আমার মনের কামনা বাসনাকে পূর্ণ করো। দেখেন নবী পাপ থেকে বাঁচার চেষ্টা, দেখেন পাপ থেকে বাঁচার চেষ্টা দেখেন। আমরা পাপ দেখে চলে যাই, আরে তারটা সে করুক, আমি না করলেই তো হইব। পাপ থেকে বাঁচার চেষ্টা দেখেন, বন্ধ দরজার দিকে দৌড়িয়েছেন। বন্ধ দরজা, তবে একটা না কয়েকটা দরজা। পাপ থেকে বাঁচার জন্য বন্ধ দরজার দিকে দৌড়িয়েছেন। সে পাপ থেকে বাঁচতে সর্বত্র চেষ্টা করছেন। এটা হলো মুসলিমদের আখলাক। যার হালত এমন, এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যে দান করে, দান করার পরে এমনভাবে দান করে তার ডান হাত যা দিছে তার বাম হাত জানে না। দানটা তার এত গোপনীয়তার সাথে হয়, সে ডান হাত দিলে বাম হাত জানে না। সে এই জায়গায় লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমি কোনো কিছু চাই না। পৃথিবীর মানুষ বাহবা বলবে, পৃথিবীর মানুষ দানবীর বলবে, এ কোনো কিছুই আমার কাছে মূল বিষয় নয়। আমার বিষয় হলো আমি আমার আল্লাহকে দিয়ে দিয়েছি, আল্লাহর থেকে আমি সেই প্রতিদানটা নিব। এই যে 7 শ্রেণীর ব্যক্তিদের কথা বললাম না, এর প্রত্যেকটাই কঠিন ইবাদত। রাষ্ট্র ক্ষমতায় থাইকা সৎ থাকা এটা খুব কঠিন ইবাদত। ফ্যামিলিকে শরীয়তের উপরে চালানো খুব কঠিন। দ্বিতীয়ত কি বললাম? যুবক যৌবনকাল, যৌবন প্রাপ্ত হইছে, দুনিয়ার সাথে সে না বাইসা সে তার নিজেকে আল্লাহর ইবাদতে কাটানো, এগুলো খুব কঠিন, সহজ না। আপনি লাখে একজনকে পাইবেন না, লাখে একজনকে পাইবেন না। পাইলেও সমাজ তাকে মাইনা নিব না, ঘরের বাপ মা মাইনা নিব না, দাড়ি টুপি আছে, হজ কইরে আছে, সে মাইনা নিব না। সে কইব ধর্মকর্ম এখন কেন, ধর্মকর্ম বুড়া হইলে করবি, দাড়ি পাকলে করবি, এখন যা পারস টাকা পয়সা কামাই করে এলো। ঘর থেকে কইব, পর্দাশীল নারী কইব, দাড়ি টুপিওয়ালা বাপে কইব, হাজি বাপে কইব। ধর্মকর্ম এখন কিসের? বুড়া হয়ে এলো, দাড়ি পাকুক, নাতি নাতকর হোক, পরে ধর্মকর্ম করবি। সমাজ তাকে বলবো এ তো জঙ্গলি হয়ে গেছে, এ তো আর 10 জনের মতো না, এ গান বাজনা করে না, এ আলতু ফালতু কাজ করে বেড়াই না,
এ নিশার সাথে সম্পৃক্ত না। নিশার সাথে সম্পৃক্ত হওয়া অন্যায়, অন্যায় না সমাজের চোখে তেমন একটা। সে 10 মেয়ের সাথে সম্পর্ক রাখে, এটাও তেমন অন্যায় না। সে বাপমার সাথে বেয়াদবি করে, এটাও অন্যায় না। অন্যায় হচ্ছে সে যদি একটু ধর্মকর্ম করে, ওইটা বাপমার চোখেও বাঁচবো, সমাজের চোখেও বাঁচবো, এটা অন্যায়। এটা সহজ না, আপনি 1 লাখে একজনকে পাবেন না। সবটাই কঠিন। এই 7 শ্রেণীর যে কোনো কথা বলা হলো, আল্লাহর সাথে জন্য সম্পর্ক রাখে আপনি পাবেন না। স্বার্থের সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক আছে, ব্যবসায়িক সম্পর্ক আছে, কিন্তু আল্লাহর জন্য সম্পর্ক রাখে আপনি পাবেন না, মুসলিম পাবেন না। তো এই জায়গায় যতগুলো 7 শ্রেণীর কথা যে বললাম, এই প্রত্যেকটা ইবাদত করা কঠিন, কিন্তু সহজ হচ্ছে তার জন্য যেই ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য সহজ যেই ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে। আমি প্রতিদিন যে দিনটা কাটাচ্ছি, ওই দিন আমার চলে যাচ্ছে, আর পরকাল সামনে চলে আসছে, তাই না? আজকে যে শুক্রবার চলে গেল, এটা আর জীবনে আসবে? কমলো না বাড়লো? প্রত্যেকটাই কঠিন। সহজ হচ্ছে যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি অগাধ বিশ্বাস, পরকালের প্রতি অগাধ বিশ্বাস। আমাকে চলে যেতে হবে, আর ওইটার শুরু হবে মৃত্যু দ্বারা। মৃত্যু যে কোনো মুহূর্তে আমার সামনে উপস্থিত হয়ে যেতে পারে। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর পরকালের প্রতি বিশ্বাস কাদের মজবুত? সময় শেষ করে দেই। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস মজবুত, যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখে, যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললাম, বন্ধ দরজা, আল্লাহ তাকে পাপ থেকে রক্ষা করবেন, এইটাকে টার্গেট করে সে বন্ধ দরজার দিকে দৌড় দিছে। এটা হচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আগুনে ফেলে দিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি সেই জায়গাতেও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের পরিচয় দিয়েছেন যে আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমাকে রক্ষা করবেন। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এটা হয় কিভাবে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এটা হয় চিন্তার মাধ্যমে। প্রথম কথা হচ্ছে চিন্তার মাধ্যমে। কবর যে আপনি থাকবেন, সেই জায়গাতে আপনার সঙ্গী কে হবে বলেন তো? পীর সাহেব। বাংলাদেশে প্রসিদ্ধ এক পীরের ঘটনা শুনতেছিলাম, ওদিন বলছিলাম তো মনে হয়, কবরে সে উপস্থিত, তার মুরিদের প্রশ্ন সোয়াল জবের সময়। একথা মিথ্যা। ইতিকাফ আছে না, ইতিকাফ প্রসিদ্ধ একটা কিতাব আছে, জাদুল মাআদ, ইবনে কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ। এই কিতাবে তিনি ইতিকাফ করার উদ্দেশ্য বর্ণনা করছে। ইতিকাফ করার উদ্দেশ্য, আমাদের দেশে ইতিকাফ কইরা বইসা ছেলের সাথে ভিডিও কলে বিদেশ কথা বলে, কাজ কিছু করবার নাই তো। ওই ব্যক্তি তো ইবাদত বন্দেগী জানে না, এমনি বসছে আর কি, সবাই মিল্লা বসাইছে, এই বস। ইতিকাফের শিক্ষাটা কি, উদ্দেশ্য কি? আপনাকে কবরে নীরবে থাকতে হবে, নির্জনে থাকতে হবে। আপনি সেই শিক্ষাটা যদি দুনিয়া থেকে যেন নিয়ে যান। আপনি যখন ইতিকাফে থাকবেন, তখন দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করে একমাত্র সম্পর্কটা কার সাথে হবে? এটা হচ্ছে ইতিকাফের উদ্দেশ্য। ইতিকাফে বইসা ভিডিও কলে ছেলের সাথে কথা বলে, ইতিকাফে বইসা নিজের জীবনের হিস্টোরি বলে, এটা ইতিকাফ না, এটা ইতিকাফের উদ্দেশ্য না। আপনি যখন এইটা চিন্তা করবেন, সবচাইতে প্রিয় জিনিস কবরে আপনার সাথে যাবে না, আপনাকে একাকী রাইখা আসতে হবে, রাইখা চলে আসবে, আপনি একাকী থাকবেন। আর সেই জায়গায় আপনার সাথে শুধুমাত্র কে থাকবে? কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ ছাড়া ওই জায়গাতে কেউ আপনার সাথে থাকবে না। যদি এটা চিন্তা করেন, নিজের বাপকে দাফন করছেন হয়তোবা, নিজের মাকে দাফন করছেন হয়তোবা, নিজের কাছের মানুষকে দাফন করছেন হয়তোবা, কিন্তু এভাবে চিন্তা করেন নাই। ছেলে হিসাবে থাকছেন, থাকছে কোনো ছেলে? বাপ হিসাবে থাকছে? বললে বলা হয় পৃথিবীতে সবচাইতে বাড়ি বোঝা হচ্ছে
পিতার কাঁধে সন্তানের লাশ, কিন্তু ওই সন্তানকে যখন কবরস্থ করছে তখন কি কোনো পিতা থাকছে? থাকছে কোনো পিতা? আদরের স্ত্রী সবচেয়ে বেশি আদর করত, স্বামীর আগে মারা গেছে, যখন কবরস্থ করা হয়েছে তখন কি সেই স্বামী থাকছে কবরের কাছে? সম্ভব থাকা? শুধুমাত্র সেই জায়গায় একমাত্র সম্পর্ক যার সাথে থাকে তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে চিন্তা করতে হবে। বাংলাদেশে গাড়ি দুর্ঘটনায় যে মানুষ মারা যায়, আপনি আমি দাড়ি পাকলে মরবো এ কথা কে বলছে? যে কোনো সময় তো মারা যেতে পারি। আর যদি আল্লাহর সাথে সম্পর্কটা জ্বালাই করা না হয়, আল্লাহর সাথে সম্পর্কটা যদি ঠিক না থাকে, আমার আর আপনার হালত কি হবে এই চিন্তাই তো আপনাকে সবচাইতে বড় ইমানদার বানাই দিতে পারে। এই হলো একটা ইমানদার হওয়ার কারণ বললাম। দুই হচ্ছে যারা ইমানদার মানুষ। কি মানুষ? ইমানদার মানুষ। তাকে দেখলে মনে হয় এই ব্যক্তি ইমানদার, দেখলে মনে হয় এই ব্যক্তি কি? ইমানদার। তার আমল আখলাক চলন বলনে ইমানের ছাপ স্পষ্ট। দেখেন না কিছু মানুষ আছে দুই হাত তুললেই তার চোখ থেকে অশ্রু বের হচ্ছে, আল্লাহর কাছে ফেল করে কাঁদছে, বৃদ্ধ মানুষ বাচ্চা বুলাপানের মতো। এটা তার মধ্যে ইমানের আলামত। সে তাকে নিজেকে আল্লাহর আদেশের মধ্যে রাখতে চায়, সে তার নিজেকে আল্লাহর নিষেধ থেকে দূরে রাখতে চায়। এমন ব্যক্তিদের সহচর্যে যাওয়া এটা হচ্ছে বড় ইমানদার হওয়ার আলামত। এভাবে বললে অনেকগুলোই বলা যাবে। তৃতীয়ত যেই জিনিসটা আমাদেরকে বড় ইমানদার হইতে বাধা দেয় সেই জিনিসটা হলো দুনিয়ার প্রতি মুহাব্বত। দুনিয়ার প্রতি মুহাব্বত। সময় শেষ হয়ে গেছে, লম্বা করার সুযোগ নেই, খুতবা লম্বা করার সুযোগ নেই। আমরা কুরবানি জানি না, কুরবানির ইতিহাস জানি না? কুরবানির ইতিহাস জানি। কাকে কুরবানি করা হয়েছে বলেন তো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে না? আচ্ছা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্তে হয়েছিল না দাসীর গর্তে হয়েছিল? দাসীর গর্তে হয়েছিল। কার গর্তে? দাসীর গর্তে। নিজের স্ত্রীর পক্ষ থেকে কোনো বাচ্চা ছিল না। কি ছিল না? কোনো বাচ্চা নাই। দাসীর গর্তে কি হয়েছে? একেবারে শেষ বয়সের বাচ্চা, অনেক চাওয়ার পরের বাচ্চা, এই বাচ্চা হয়েছে। এই বাচ্চার প্রতি মুহাব্বতটা বেশি না? মুহাব্বতটা বেশি না? মুহাব্বতটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন যে তার বাচ্চার প্রতি তার মুহাব্বত বেশি হয়ে যাইতেছে, তখন তাকে পরীক্ষা করলেন। কি বলে? তুমি তোমার সন্তানকে কুরবানি করো। তুমি তোমার সন্তানকে কি করো? কুরবানি করো। আল্লাহ দেখতে চাইলেন তার অন্তরে ভালোবাসা কার বেশি। কিন্তু তিনি তো পরীক্ষাতে পাস। আদেশ হয়েছে সন্তানকে জবাই করে দিবেন, বাপ বেটা প্রস্তুত হয়ে গেছে। আপনাকে এই স্টোরি কেন বললাম? আপনার অন্তরের ভিতরে যদি দুনিয়াকে ঢুকাই ফেলান, আমরা সবাই ঢুকাই ফেলছি। নামাজ ছুটে গেলে কষ্ট লাগে না? নেক কর্ম ছুটে গেলে কষ্ট লাগে না? কিন্তু 500 টাকা হারায় গেলে, 1000 টাকা হারাই গেলে, নিজে দুর্বল হওয়া সত্ত্বেও শক্তিশালী আমার ভাই আমার কিছু সম্পদ নিয়ে নিলে আমাদের চোখ থেকে পানি চলে আসে। আমরা সব রকম চেষ্টা করি, কারণ আমাদের অন্তরটা দুনিয়া দ্বারা পূর্ণ। আর যেই অন্তরটা দুনিয়া দ্বারা পূর্ণ হয় সেই অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয় না। দুনিয়াকে বাইরে রাখতে হবে, প্রয়োজন আছে দুনিয়ার, কিন্তু দুনিয়া অন্তরের ভিতরে ঢুকানোর জিনিস না। যদি অন্তরের ভিতরে আমরা প্রত্যেককে ইমান ঢুকিয়েছি দুনিয়া, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। এই হচ্ছে তৃতীয় বিষয়। বললে অনেকগুলো বলা যাবে, মোটামুটিভাবে 3টা বললাম। তার মধ্যে ভালো ইমানদার হওয়ার জন্য প্রথম কি বললাম মনে আছে? সব ভুইলা যান, শুধু এই 3টা মনে রাখেন। আপনার মৃত্যুর পরে কি হবে আপনার সাথে সেইটা নিয়ে চিন্তা করা। মৃত্যুর পরে সম্পর্ক যার সাথে থাকবে তার সাথে সম্পর্কটাকে জ্বালাই করে নেওয়া। এটা হচ্ছে কয় নাম্বার? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার।
দ্বিতীয়ত কি বললাম, যারা ইমানদার মানুষ, যাদেরকে দেখলে ইমানদার মনে হয় তাদের কাছে যাওয়া। যারা ইমানদার মানুষ, দেখলে ইমানদার মনে হয় তাদের কাছে যাওয়া। 3 নাম্বার কি বললাম, দুনিয়াটাকে অন্তরে না ঢুকায়া এটা বাইরে রাখা। দুনিয়া, অন্তরটাকে আল্লাহর জন্য রাখা। ভাই, অন্তরটা আল্লাহর জন্য রাখা। যদি আমরা এই 3টা কাজ করতে পারি, আমরা ভালো ইমানদার হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহিলাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা খুতবা চলাকালীন সময়ে কথা বলেন। নারী পুরুষ উভয়কেই বলছি, যারা খুতবা চলাকালীন সময়ে কথা বলে এটা হারাম কাজ, একটা বড় রকমের কবিরা গুনাহ। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময়ে কেউ কথা বললে তাকে আরেকজন চুপ করতে বলবে, এটাকে অনর্থক কাজ হিসাবে উল্লেখ করছে। তাই আপনার আলাপ থাকতে পারে, আপনি সেই আলাপগুলো মসজিদের বাহির থেকে করে আসবেন। আমি আবারও আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মসজিদে এসে বিশেষভাবে খুতবা চলাকালীন সময়ে কথা বলা থেকে বিরত থাকবেন। আপনি কিছু নেকি অর্জন করতে আসছেন, এখন মসজিদে এসে নেকি অর্জন না করে আপনার দ্বারা কিছু পাপ হয়ে গেল আরও, এটা কাম্য নয়। নারী পুরুষ উভয়ের জন্যই এইটা। আপনি খুতবা চলাকালীন সময়ে কথা বলা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত কথা হলো, এটা জায়েজ নেই, এটা হারাম। কোনটা? কাতার, সামনের কাতারকে পূর্ণ না করে পিছনের কাতারে একাকী দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের কাতারকে পূর্ণ না করে পিছনের কাতারে যদি দাঁড়িয়ে যায়, তাকে পুনরায় সালাত আবার দুহরাইয়া আদায় করতে বলছেন। অতএব এই কাজ থেকে নারী পুরুষ উভয় আপনাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অবশ্যই কাতার পূর্ণ হলে আপনি পিছনে একাকী দাঁড়াতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো অবস্থাতেই সামনের কাতার খালি রেখে বিশেষ কোনো কারণে ফ্যানের নিচে দাঁড়াইতে হইব, বা আমার কারোর সাথে দাঁড়াইতে ভাল লাগতেছে না, এগুলো কারণ দেখে আপনি একাকী দাঁড়াবেন, তাহলে আপনার কিন্তু সালাত হবে না। যেমনটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় হারাম কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলোচনার সর্বাগ্যে আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর, হাসর, পরকাল, ফুলসিরাত এর ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভুলগুলোকেও ক্ষমা করে দেন যেগুলো আমরা প্রকাশ্যে করেছি, যেগুলো অপ্রকাশ্যে করেছি, যেগুলো আমরা জেনে করেছি, যেগুলো না জেনে করেছি। আমরা সব রকম অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হিদায়াতের উপরে চলাটাকে সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের সাথে যুক্ত থাকার মতো তৌফিক দান করেন। আমাদের যাদের পিতামাতা নিকটাত্মীয় অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের পূর্বশ্বরী হিসাবে, উত্তরশ্বরী হিসাবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জন্য জান্নাতের ফায়সালা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা' ওয়া মিন কলবিন লা ইয়াখশা' ওয়া মিন নাফসিন লা তাশবা' ওয়া মিন দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।